তো কালকে ঘর থেকে বেড়াইনি। সবাই শুনলেন তো কি বললো? আমার ছেলে যদি এরকম কাজ করতো না, গলা টিপে মেরে দিতাম। বড় সাহেব, আপনার ছেলে কিন্তু আমার ছেলে নামে মিথ্যা বদনাম দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে। আপনি এর ন্যায্য বিচারটা করুন। হ্যাঁ, ন্যায্য বিচারই করবো। এই মৌলানা সাহেবকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, ওদের এক্ষুনি বিয়ে দিয়ে দেবো। না বা, আমার কথাটা তো শোনো। আমার দ্বারা আমাকে আব্বা বলে ডাকবি না। আমি জানবো আমার ছেলে মারা গিয়েছে, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। টনি, যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমিই দায়ী। হ্যাঁ, খবরদার খবরদার আমাকে স্পর্শ করবি না। তোর জন্য, শুধু তোর জন্য আমার আব্বার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে গেছে। আমি যাকে ভালোবাসতাম তাকে হারিয়েছি। আমি তোকে স্ত্রী বলে কোনোদিন মেনে নেবো না। তুই চলে যা, চলে যা আমার জীবন থেকে। আমি কোথায় যাব বলো? মা মরে যাওয়ার পর থেকে আব্বার সৎ বাবাকে সহ্যই করতে পারি না। তার জন্য আমি কি করব? তোমাকে কিছুই করতে হবে না। তুমি আমাকে স্ত্রী হিসাবে নয়, একটা অসহায় মেয়ে হিসেবে আশ্রয় দিও। ঠিক আছে, তুই এখন যা, আমাকে একটু একা থাকতে দে। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? সে কৈফিয়ত কি তোকে দেবে নাকি? না না, আমি সেই কথা বলছি না। আসলে বাড়ির মালিক এসেছিল ভাড়া চাইতে। ঠিক আছে, কাল সকালে আমার সাথে কথা বলে নেব। কি হলো, শুয়ে পড়লে যে? খাবা না? না, খাবো না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। জ্বালাসনি সর।